গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল সিপিএল সেভেল আইটি ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 10:30, 10:30 বাজেনি, 10:25 বাজে। আর আজকে বুধবারের দিন, কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, আজকে একটু বাজারে গেছি সকাল সকাল চা খেয়ে, ঘরে যে টুকটাকি বাসি কাজ সেরে বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর শাক নিয়ে এসেছি। আর কালকে বৃহস্পতিবার যেহেতু কালকেও নিরামিষ, কালকের একটু বাজার করে রাখলাম। কালকে পালং শাক নিয়ে এসেছি, সব পরিষ্কার করে রেখেছি। আর আজকে আমার রান্নাও বসে গেছে, রান্না আমি বসিয়ে দিয়েছি। আমি রান্না সেরে বেরিয়ে আসতে পারলে না অনেকটা কাজ হয়, আর পুজোটাও তাড়াতাড়ি হয়। হাতটা আমার ব্যথা হয়ে গেছে, দেখো হাতটাকে এরকম ধরে রেখেছি। তো রান্না কি হচ্ছে তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। ব্লগটা তোমরা দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো অনেকটা রান্না গুছিয়ে নিয়েছি, অনেকটা। আর এই লাল শাক বাজার থেকে নিয়ে এসে আমার এত টাইম নষ্ট হয়ে গেছে আজকে। প্রত্যেকটা শাকের মাথায় এত মাটি, এতটা করে মাটি, চিটা মাটি, সেগুলোকে বেছে বেছে আর গামলা ভর্তি বড় গামলার মধ্যে ফেলে 7 থেকে 8 বার এই শাকটা ধুয়েছি। ধুয়ে আবার ঝুড়িতে করে এরকম করে রেখেছি। এটাকে জল ঝরছে, জল প্রায় ঝরেই গেছে, বেশি জল নেই। তারপর এটাকে কোচাবো। আর শাকে দেবো অনেকটা পরিমাণে রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা চিড়ে রেখেছি। আর তেলের ওপরে দেবো একটু কালো জিরে। নামানোর সময় একটু সামান্য মিষ্টি দেবো, শাকটা খেতে ভালো লাগে। আর এখানে মাছের এই যে মাছ ভাজা হয়ে গেছে। আমি একটা ছোটো সাইজেরই ভেটকি মাছ নিয়েছি, এটাকে 4 পিস হয়েছে, আমাদের মা মেয়ে দুবেলা হয়ে যাবে। আর মাছে দেবো, ভাবছিলাম ফুলকপি দেবো, আবার ভাবছি এই সিজনে তো প্রচুর ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হচ্ছে, আজকে একটু আলু দিয়ে রসা করি। তো নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে রসা করবো। এখানে মশলাও শিলে বেটে নিয়েছি আমি, জিরে, আদা আর লঙ্কা, পাকা লঙ্কা দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো। এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, তেলের উপরে টমেটোটাও ছেড়ে দিয়েছি। তো চলো রান্নাটা আগে সেরে নিই, পরে তোমাদের সামনে আবার আসছি। বন্ধুরা বলে না, ছেলে মেয়ে বড় হয়ে গেলে অনেক খেয়াল রাখতে শুরু করে দেয় মা বাবার। তো আমি দুপুরে খাওয়ার পরে এতটাই শরীর খারাপ লাগছিল, আমি শুয়ে পড়েছি। আজকে পুজোটাও দিতে পারিনি। তো স্নেহা দেখি একটু পরে আমাকে ডেকে দিয়েছে, মা 6:30 বাজতে যায়, এবার উঠে চা ঠা খেয়ে নাও তুমি, শরীরটা তাহলে ভালো লাগবে। যাচ্ছিস এই ঠান্ডায়? বাগবাজার এই ঠান্ডার মধ্যে যাচ্ছিস? হ্যাঁ, ঘাটে যাসনি অনেকদিন? ও নাকি ঘাটে যায়নি অনেকদিন। ঘাটে তো লোকে একবারই যায় রে। কি অবস্থা, 7টা বাজে রে, এখন যাচ্ছিস, কখন আসবি বাবা? রাখ ওখানে রাখ। হ্যাঁ খাবি? আমার জন্য আনবি একটু। হ্যাঁ পার্সেল না করেন, আমি তো বলে দেখব। গালের মধ্যে করে নিয়ে আসিস একটু, গালে মুখের মধ্যে পুরে আনবি। হ্যাঁ এটা খেলে আনবো। ঠিক আছে, পকেটে পরে নিয়ে আসিস। টিফিন বক্স দেবো, টিফিন গাড়িতে করে নিয়ে আসিস। ছাপড়ি পেয়েছ আমাকে। একা একা খেতে পারবি আমাকে না দিয়ে? ফটো তুলে রাখবো। তাড়াতাড়ি আসবি, আমার শরীর ভালো না বাবা, একা একা ভালো লাগবে না, ঠিক আছে? চা বসাই, চা খাই আগে। দুরাই স্নান সেরে এসে সন্ধ্যাবাতি দিয়ে এসে এখন বসেছি বিছনায়, সোয়েটার পরে। এত ঠান্ডা লাগছে না এই সময়, 6:30টার সময় স্নান, মানে বুঝতে পারছো গা কাঁপানি দিয়ে উঠেছে। তাড়াতাড়ি কোনো রকম সন্ধ্যাটা দিয়েছি, ঠাকুরের বাসন নামিয়েছি বৃহস্পতিবারে। আর খাটে এসে বসেছি, স্নেহা এখন গোছাচ্ছে যাবে। তো দেখো মুখ চোখটা একটু ভালো লাগছে। স্নান না করলে যতই দেখবে মানুষের কিন্তু চোখ মুখের অবস্থা দেখবে কেমন একটা লাগে। মুখ হাত পা ধুয়ে চান করে শরীরটা একটু সুস্থ লাগে। তো চা বসাই, চা খাবো। স্নেহাও বেরাচ্ছে, একা একা একটু টিভি দেখবো। শরীরটা এখনো জুতজাত, মানে ঠিকঠাক লাগছে না। চা খেয়ে একটু আবার শুয়ে থাকবো, তবে ও আসলে উঠবো। ফাংশন দেখতে যাওয়ার মতন আমার শরীরের জোর নেই। ফাংশানে গিয়ে আমি চুপ করে বসে থাকি না, জানিস? ধাপ করে মানে উছলাই নাচি, গান ভালোবাসি আমি, ফাংশন দেখতে ভালোবাসি, তার জন্য একা একা যাবো হিম্মত হচ্ছে না। এবছরে যাবি না তুই? ওই 31 যেরকম যাই, হ্যাঁ তখন যাবো।
পিঠে তো খেয়েছিলিস এই মেলাতে, মেলা বসেছিল যখন কালী পুজোর। তা কালকে দিদা পিঠে বানাবে, দিদার বাড়ি তো খাবি তো ভাপা পিঠে। ঠিক আছে, যদি যাই এনে দেবো। ভাপা পিঠে মেলা ছাড়া পাওয়া যায় না। হ্যাঁ এনে দেবো। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়, বেশি নাটক কম কর। বাইরে যাওয়া মানে তো নোট খাচ্ছা। ঘরে থাকলে ওই টাকাটা পেটে খেতাম দুজনে মিলে। কিছুও খেতাম না খেতাম, ঘরে থাকতো টাকা। বাইরে গেলেই তো 50 টাকা 60 টাকা খরচা করে দিয়ে আসিস। তো বাড়িতে আছি তাই খরচা হচ্ছে, কলেজ আবার শুরু হলে কি হবে? বাড়িতে তাড়াতাড়ি আসবি মনে, আমার শরীর ভালো না, বুঝতে পারছিস না। আর নিচ থেকে যখন আসবি 2টো রুটি কিনে নিয়ে আসবি, ঠিক আছে? আমি আর নামবো না, ঠিক আছে? আমি তো রুটি খাবো, তুই তো ভাত খাই বলছিস। দুধ ভাত খাবি, ঠিক আছে। স্নেহা বলছে দুধ ভাত খাবে, সেই ছোটবেলায় মাখিয়ে মাখিয়ে খাওয়াতে হবে। বলছে পাটালি আছে তো, পাটালি ফ্রিজে আছে, খাবি? দুধ দিয়ে ভাত দিয়ে পাটালি খাবে। আর আমি যদি মাছ খাবো, নালে দুধ দিয়ে রুটি দিয়ে পাটালি, তাই না? মাছ খাবো কিন্তু ভাত দিয়ে, মানে শুধু আলু আর মাছ খাবো। হ্যাঁ, কালকে আবার বৃহস্পতিবার পড়ে থাকবে মাছটা, নালে কালকে নিরামিষ খাবো, তো ও খায় না, মাছটা পড়ে থাকবে। খেয়ে মাছটা শেষ করে দেবো। আর একজনের ভাত আছে, ও বলছে ভাত খাবে, আমি রাত্রিরে রুটি নিচ থেকে স্নেহা নিয়ে আসবে, আসার পথে রুটি দিয়ে, দুধ দিয়ে রুটি দিয়ে খাবি না পাটালি দিয়ে? হ্যাঁ, দুধ ভাত পাটালি। দুধ ভাত পাটালি, ঠিক আছে, তাই হবে। ডান ডান ডানা ডান ডান। নে হয়নি তো রেডি এখনো, হ তাড়াতাড়ি, আর যা তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি আয় বাবা। কত পয়সা নিয়েছিস ব্যাগের থেকে? 150। এমা, তুই তো 50 টাকা চাইলি। যাওয়া আসা এরকম করিস না রে, এরকম করিস না, আমি একদম গরিব হয়ে যাব। না, তুই কিন্তু 50 টাকা চেয়েছিস, যেখানে 100 টাকা নে, 150 টাকা নেওয়া যাবে না। মা লাগে মা, না 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 না, আমার তো অনলাইন নেই না, বিপদে পড়লে কি হবে? তুমি বিপদে পড়লে কি 1.5 টাকাও খুচরো আনো, ফিরিয়ে আনো না, সেটা আমি ভালো করে জানি। খরচা লাগে। তুই কোনোদিন টাকা নিয়ে কি বাড়িতে 50 পয়সার একটা কয়েন ফিরিয়ে এনেছিস? কোনোদিন অবধি 1 টাকার কয়েন ফিরিয়ে আনিস? ব্যাগ শূন্য করে বাড়িতে কে আসে রে? কে আনে কিনা আমি তো লোকের ব্যাগ চেক করি না গিয়ে। মানুষে, আরে বাবা, মানুষে তো 10 টাকা 5 টাকা তো 20 টাকা তো বাড়িতে আসে ফেরত। আমি সেটা বলছি না, ব্যাগে তো 10 টাকা 20 টাকা কেউ ফেরত বাড়িতে নিয়ে আসে। 10 টাকা আছে দুটো ব্যাগে। ওই সেদিন তো ব্যাগে দেখলাম না। না, পকেটে রেখেছিল, র্যাপিডোওয়ালা দিল, ওই রেখে দিলাম, এখন 10 টাকাটা নেব। 150 টাকায় ফেরত নিয়ে যাচ্ছিস জন্য 50 টাকার জন্য ফেরত আসে, বলে দিলাম। স্বপ্নকে দুনিয়া নেক্সট দিন দেখিয়ে দেবো তোমাকে, স্বপ্নকে দুনিয়ায়। জল খেয়ে যা। স্নেহা বেরিয়ে গেছে বন্ধুরা, আর আমি চা বসিয়ে চা নামিয়ে নিয়ে আসলাম। এখানে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, ঘরে চানাচুর ছিল, মুড়ি ছিল, পেঁয়াজ ছিল, তেল ছিল, সব দিয়ে মুড়ি মাখিয়ে একটু, অনেক দিন পরে না চানাচুর মুড়ি পেঁয়াজ দিয়ে একটু খেতে ইচ্ছা করলো, তো মাখিয়ে নিয়ে এসেছি। আর খিদেও পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তো এখন একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম চায়ের সাথে কি খাবো, একটু মুড়ি মাখিয়ে নিই। তো মুড়িটা খেয়ে নিই, তারপরে একটু শুয়ে থাকবো। কি বলো তো বন্ধুরা, অনেক দিন প্রায় অনেক দিন পরেই মানে মুড়িটা আমার চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ জমিয়ে মাখিয়ে খেতে ইচ্ছা করলো। ইচ্ছা হচ্ছিল একটু মানে কী বলে শসা আর ধনে পাতাও দিতে, ফ্রিজে ছিলও, কিন্তু আমার আলিশি লাগছে, এখন কাটতে আমার একদম ইচ্ছা করছে না। এই চায়ের সাথে একটু কিছু না খেলেই নয়, কেন মাথা ঘুরছে, আর দুপুরে অনেক আগে খেয়েছি, খিদেও পেয়ে গেছে একটু, তো ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই। চাটা ভালো হয়নি আজকে, তাড়াতাড়ি নামিয়ে দিয়েছি, ফিকা ফিকা লাগছে। বন্ধুরা, স্নেহা এসে গেছে, আর আমি খেতে বসার জন্য বসেছিলাম, 10টার সময় এসছে, আর বকা খেয়েছে আমার কাছে। আর এসেই আর তো রাস্তা নেই, মুখ হাত পা ধুয়েছিলিস, সঙ্গে সঙ্গে ভাত বেড়েছি যে এক্ষুনি খেতে হবে। আমার তো খিদে পেয়েছে, আর আমি টাইম মতন না খেলে আমার ঘুম হয় না, আর আমার ভালো লাগে না, আমার টাইমের জিনিস সবসময় টাইমে খেতে ইচ্ছা করে। তোকে খেতে দিয়ে দিয়েছি, অল্প একটু বললো ভাত 1 গাল মাছ দিয়ে খাবো, আর দুধ দিয়ে ভাত খাবো। এই যে তো দুধ গরম করে দিয়েছি, পাটালি এর মধ্যে দিয়েছি, হ্যাঁ
মাইক্রোওভেনে গরম করে দিয়েছি। আর এই ভাতটা যেটুকু খাবি নিয়ে নিবি। আর আমি এখানে রুটি আর এই যে মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে খাবো। খেয়ে নে। যদি না খেতে পারিস একটু রেখে দিস, আমি একটা রুটি দিয়ে খেয়ে নেবো লাস্টে। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত থাক। বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই। রাত্রি 10টা হয়ে গেছে, 10টার এখন প্রায় 10:30 বাজতে যায়, তাই তো? 10টার সময় স্নেহা এসছে, আমি খাবার টাবার দিতে দিতে 10:30 হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো বন্ধুরা। দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দাঁড়িও। তো দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।